এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস মনোবিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। সাইকি এবং লোগোস শব্দ দুটি কোন ভাষার শব্দ? শব্দ দুটি কি গ্রিক ভাষার শব্দ। সাইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটা কি সাইকি যার অর্থ আত্মা বা মন, আরেকটা হচ্ছে কি লগোস যার অর্থ কি জ্ঞান বা বিজ্ঞান। অর্থাৎ উৎপত্তিগত অর্থে মনোবিজ্ঞান হলো হচ্ছে কি আত্মার বা মনের বিজ্ঞান। সাইকোলজি অ্যাজ দ্য বিহেভিয়ারিস্ট ভিউস ইট প্রবন্ধটির রচয়িতা কে? প্রবন্ধটির রচয়িতা হচ্ছে কি ওয়াটসন। 1913 সালে মার্কিন মনোবিজ্ঞানী জন বি ওয়াটসন সাইকোলজি অ্যাজ দ্য বিহেভিয়ারিস্ট ভিউস ইট নামে বিখ্যাত প্রবন্ধটি প্রকাশ করেন। এর মাধ্যমে কি মনোবিজ্ঞানে আচরণবাদের সূচনা ঘটে। চাকরির নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা মূল্যায়ন পরীক্ষকের প্রভাবমুক্ত থাকাকে কি বলে? যোগ্যতা মূল্যায়ন পরীক্ষকের প্রভাবমুক্ত থাকাকে বলে কি বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা মানে হলো সম্পূর্ণ নিরপেক্ষ থাকা, যখন মূল্যায়ন করার সময় পরীক্ষকের ব্যক্তিগত পছন্দ, আবেগ বা পূর্বাগ্রহের কোনো প্রভাব ফলে না, কেবল প্রকৃত দক্ষতার উপর নম্বর দেওয়া হয়, তখন তাকে কি বস্তুনিষ্ঠা বলা হয়। অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সত্যে উপনীত হওয়াকে কি বলে? এটাকে বলে হচ্ছে কি যে সাধারণীকরণ। যখন অল্প কিছু দৃষ্টান্ত বা নমুনা পরীক্ষা করে একটি সার্বিক বা সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো হয়, তখন তাকে কি সাধারণীকরণ বলা হয়। যেমন কয়েকটি কাক দেখে সব কাক কালো সিদ্ধান্ত নেওয়া। মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান, এই কথাটি কে বলেন? এই কথাটি বলেন হচ্ছে কে? উইলহেম উন্ড। উইলহেম উন্ড মনোবিজ্ঞানকে চেতনার উপাদান যেমন সংবেদন, অনুভূতি, বিশ্লেষণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন। তার মতে মনোবিজ্ঞানের কাজ হলো মানুষের সচেতন অভিজ্ঞতাগুলো পর্যবেক্ষণ করা। যন্ত্রকে মানুষের উপযোগী করে তৈরি করা মনোবিজ্ঞানের কোন শাখার লক্ষ্য? কোন শাখা? সেটা হচ্ছে কি প্রকৌশল শাখার লক্ষ্য। প্রকৌশল মনোবিজ্ঞান এর প্রধান কাজ হলো এমনভাবে যন্ত্র, যানবাহন বা প্রযুক্তি ডিজাইন করা যেন মানুষ তা সহজে, নিরাপদে ও কম ক্লান্তিতে ব্যবহার করতে পারে। চোখের পলক ফেলা কোন ধরনের আচরণ? চোখের পলক ফেলা কি একটি অনৈচ্ছিক আচরণ। যেসব আচরণ আমাদের ইচ্ছাধীন নয় এবং স্বয়ংক্রিয়ভাবে ঘটে, যেমন চোখে আলো পড়লে বা ধূলিকণা আসলে চোখের পলক পড়া, সেগুলোকে অনৈচ্ছিক আচরণ বলা হয়। শ্রেণীকক্ষে শিক্ষকের মন্তব্য বা বক্তব্য কোন ধরনের আচরণ? শ্রেণীকক্ষে শিক্ষকের বক্তব্য কি একটি সামগ্রিক আচরণ। সামগ্রিক আচরণ হলো অনেকগুলো ছোট ছোট অঙ্গ সঞ্চালন ও চিন্তার সমন্বয়ে গঠিত একটি বড় কাজ। শ্রেণীকক্ষে বক্তব্য দেওয়ার সময় শিক্ষক কথা বলেন, অঙ্গভঙ্গি করেন এবং চিন্তা করেন, তাই এটি কি একটি সামগ্রিক আচরণ। শ্বাস প্রশ্বাস পরিমাপক যন্ত্রের নাম কি? শ্বাস প্রশ্বাস পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কি নিউমোগ্রাফ। নিউমোগ্রাফ হলো একটি যন্ত্র যা মানুষের শ্বাস প্রশ্বাসের হার, দ্রুততা এবং গভীরতা নিখুঁতভাবে পরিমাপ করতে ব্যবহৃত হয়। ছেলে শিশুর লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের বিন্যাস কিরূপ হয়? ক্রোমোজোমের বিন্যাস হয় কি এক্স ওয়াই। মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে। মায়ের থেকে আসে এক্স ক্রোমোজোম, বাবার থেকে যদি ওয়াই ক্রোমোজোম আসে তাহলে ক্রোমোজোমের বিন্যাস হয় কি এক্স ওয়াই, তখন শিশুটি ছেলে হয়। আর যদি ক্রোমোজোমের বিন্যাস হয় এক্স এক্স, তখন কি শিশুটি হয় মেয়ে। মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কত সালে স্থাপিত হয়েছে? কত সালে? সেটা বলছে কি 1879 সালে। 1879 সালে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে উইলহেম উন্ড প্রথম মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপন করেন। এটি মনোবিজ্ঞানের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। ডি অ্যানিমা গ্রন্থটির রচয়িতা কে? ডি অ্যানিমা গ্রন্থটির রচয়িতা হচ্ছে কে? অ্যারিস্টটল। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ডি অ্যানিমা, যার অর্থ কি অন দ্য সাউল বা আত্মার প্রসঙ্গে, গ্রন্থটি রচনা করেন। এটি মন ও আত্মা সম্পর্কিত মানব ইতিহাসের প্রাচীনতম ও মৌলিক গ্রন্থগুলোর একটি। সাফল্যাঙ্ককে তাদের মানের ক্রমানুসারে সাজাতে হয় কি নির্ণয় করতে? মধ্যমা নির্ণয় করতে। মধ্যমা মানে হলো উপাত্ত বা স্কোরগুলোর একদম মাঝের মান। মধ্যমা নির্ণয় করার প্রথম ও প্রধান নিয়মই হচ্ছে উপাত্তগুলোকে ছোট থেকে
বড় বা বড় থেকে ছোট মান অনুযায়ী সাজিয়ে নেওয়া। ইলেকট্রোকার্ডিওগ্রাফ এর সাহায্যে কি পরিমাপ করা হয়? ইলেকট্রোকার্ডিওগ্রাফ এর সাহায্যে কি হৃৎপিণ্ডের ক্রিয়া পরিমাপ করা হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাফ একটি চিকিৎসা বিজ্ঞান ও মনোবিজ্ঞানে ব্যবহৃত যন্ত্র যা হৃৎপিণ্ডের বৈদ্যুতিক উদ্দীপনা ও স্পন্দনের হার মেপে হৃৎপিণ্ডের ক্রিয়া পর্যবেক্ষণ করে। বংশগতির বাহক কে? বংশগতির বাহক হচ্ছে কি? জিন। জিন হলো বংশগতির মূল বাহক ও একক। পিতামাতার শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যসমূহ যেমন গায়ের রং, বুদ্ধিমত্তা জিনের মাধ্যমে সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। কোন বিজ্ঞানীর গবেষণাগার স্থাপনের মধ্য দিয়ে মনোবিজ্ঞানের বিজ্ঞান ভিত্তিক যাত্রা শুরু হয়? সেটা হচ্ছে কি? উইলহেম উন্ট। 1879 সালে জার্মানির লাইপজিগে গবেষণাগার প্রতিষ্ঠার মাধ্যমে দর্শন থেকে আলাদা করে মনোবিজ্ঞানকে একটি স্বাধীন বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করেন উইলহেম উন্ট। এজন্য কি তাকে আধুনিক মনোবিজ্ঞানের জনক বলা হয়। ব্যক্তির বৃদ্ধি ও মেজাজের ওপর প্রভাব বিস্তারকারী গ্রন্থিটি হচ্ছে কি? এটা হচ্ছে থাইরয়েড। গলায় অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন দেহের বিপাক প্রক্রিয়া, শারীরিক বৃদ্ধি ও মানুষের মানসিক মেজাজ ও শক্তির মাত্রা নিয়ন্ত্রণ করে। চাকরির নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা মূল্যায়ন পরীক্ষকের প্রভাবমুক্ত থাকাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কি? বস্তুনিষ্ঠা। বস্তুনিষ্ঠতা। যে কোনো পরীক্ষা বা মূল্যায়নে যখন উত্তরপত্রের মান যাচাই পরীক্ষকের ব্যক্তিগত পছন্দ, আবেগ বা পক্ষপাত ছাড়া নিরপেক্ষভাবে করা হয় তখন তাকে কি? বস্তুনিষ্ঠতা বলা হয়। এই প্রশ্নটা আমরা আগেও পড়ে আসছি। হিপোক্রেটিস ছিলেন কে? একজন চিকিৎসা বিজ্ঞানী। প্রাচীন গ্রিসের হিপোক্রেটিস ছিলেন একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী যাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। তিনি মানুষের ব্যক্তিত্বকে দেহের বিভিন্ন তরল পদার্থের যেমন রক্ত, পিত্তের ওপর ভিত্তি করে প্রথম শ্রেণীবিন্যাস করেছিলেন। তো এই ছিল মনোবিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসগুলো আসছে। ধন্যবাদ সকলকে।